আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভারতের মাটিতে ঐক্যবদ্ধের ডাক যদি এখনো দেয়, আমরা যদি ঐক্যবদ্ধ হই আমরা শান্তি হবে। এমন সময় বাদশা বলছে, সাইদ ওটা কি? বলে হুজুর আমার সোয়ারি। আমি তোকে তো ঘোড়া দিয়েছিলাম। বলে হুজুর ঘোড়া খোড়া হয়ে গেছে, তাই জঙ্গলের একটা বাঘকে আমি সোয়ারি বানিয়ে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাদশা বলছেন, আচ্ছা সাইদ তোমার মাকে দেখেছো? বলল হ্যাঁ। বেটাকে দেখেছো? বলল হ্যাঁ। বিবিকে দেখেছো? হ্যাঁ। এই 200 কিলোমিটার গেলে আর ফের এলে কেন? বললেন জাহাপনা আমি মুসলমান, আমি ওয়াদা ভঙ্গ করি না। বাদশা বলছেন, সাইদ রে, যাকে বাঘ সম্মান করে, যাকে বাঘ গোলামি করে, যাদেরকে বাঘ নিজের পিঠ করে বয়ে নিয়ে আসে, বিশ্বের কোন শক্তি তাদেরকে হারাতে পারে না। নিশ্চয় তোমার ধর্ম সত্য। সাইর হাত তুলে দাও, তোমার হাতটা ধরে পড়ে নি। আমার 24,000 সৈন্য পড়বে একসঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একসঙ্গে সমস্ত সৈন্য মন্ত্রী যারা ছিল উপর তলাতে নিচের তলা পর্যন্ত সবাই মুসলমান হয়ে গেল। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আমলের কারণে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 70 জন মুজাহিদকে নিয়ে, বাদশার সরঞ্জাম সব নিয়ে যখন তিনি মদিনার দিকে ফিরছেন, গোটাই মদিনায় আনন্দের ঢোল বেজে উঠল। মেয়ে ছেলেরা, বেটা ছেলেরা আনন্দ সামার মোবারকবাদ জানালো। হযরত রাসূলুল্লাহর বড় বড় সাহাবা আবু বকর, ওমর, উসমান, আলীরা দাঁড়িয়ে তাকে স্যালুট জানিয়ে দিল। হে সাইদ, তুমি ইসলামের জন্য এত বড় জয় এনেছো, ইহার পূর্বে এত বড় জয় আর কেউ আনতে পারেনি। সাইদ, একসঙ্গে তোমার কলেমায় 24,000 বেদুইন পড়েছে মুসলমান। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন। আল্লাহর নবী বললেন, সাইদ বাড়িতে যাও। সাইদের বিবি কত সুন্দর করে বিবির জন্য হালুয়া, বিবির জন্য পরোটা, বিবির জন্য রুটি, কত খাবার তিনি বানিয়েছেন। আজ আমার স্বামী আসবে, স্বামীকে আমি নিজের হাতে প্রাণ ভরে খাওয়াবো। কোরআনে আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি নারীকে বানাইছি পুরুষের পোশাক, পুরুষকে বানাইছে নারীর পোশাক। কিন্তু কুদরতের খেলা দেখো, ছেলেটার প্রচন্ড জ্বর হলো, প্রচন্ড জ্বরের ধবল সহ্য করতে না পেরে ছেলেটা মরে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে বন্ধুরে, মা কানে বুকে করে কাঁদলেন। ওই তো এশার নামাজ হচ্ছে, আমার স্বামী আজ মহান বিজয়ী হয়ে আসবে। আমার স্বামী যদি জানতে পারে আমার বাচ্চা মরে গেছে, আমি যদি কাঁদি, আমার স্বামীর আনন্দটা নষ্ট হয়ে যাবে। তাই সঙ্গে সঙ্গে কম্বলে জড়িয়ে খাটের তলে, চকির তলে, বিছানার তলে বাচ্চাকে রেখে দিলেন। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজার গেটে এসে বলছে, আসসালামু আলাইকুম, বিবি বলছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামী বিবিকে আলিঙ্গন করে ঘরে নিয়ে গেলেন। স্বামী ডেকে বলছেন, রে আমার কলেজার টুকরা বিবি, তোমাকে দেখছি, আমার আব্দুল্লাহ কই? বলল, হুজুর তোমার আব্দুর রহমান একটু আগে দুধ খেয়ে ঘুমিয়ে গেছে, তোমার ছেলেকে এখন ডাকা যাবে না। বলে, হে বিবি, একবার আমাকে আনো, আমি তাকে নয়ন ভরে দেখে কলেজা ঠান্ডা করি। বলে, দেখো তোমার ছেলেটা বড় দুষ্টু, একবার জেগে গেলে আর ঘুমাবে না। ওগো আমার স্বামী, আপনি এসেছেন, আসো আমি আপনাকে একটু খাইয়ে দিই। নিজে খেজুরের হালুয়া নিয়ে স্বামীর মুখে তুলে দিলেন, স্বামী খেজুর নিয়ে বিবির মুখে তুলে দিলেন। একটু পরে বিবি বলছেন, প্রাণরা যারা সবর কিজিয়ে, ইন্তজার করুন, আমি আসতেছি। গুপ্ত সাজাই মুমিনো মাই ডিয়ার, ফাতিহাত বাবে জান্নাত কাম হিয়ার। হে আমার কলেজার টুকরা স্বামী, একটু দাঁড়াও, আমি পাশের ঘরে আসছি। পাশের ঘরে গিয়ে মাথায় তেল দিয়ে দিলেন, চোখে সুরমা পরে নিলেন, ভালো করে দাঁতকে মেশা করলেন। জোরে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর আমাদের বউরা স্বামীর কাছে কথা বলবে তো ভক ভক বন্ধ করবে, মুখ কবে ধুতেছে সকালবেলা। কথা বুঝতে পেরেছেন কিনা? স্বামী এসেছে, শরীয়তে সাজদে মানা, শরীয়তে সাজদে মানা, শরীয়তের বর্ণিতে স্বামীর তারে সাজলে নাকি কেতাবে তাই লিখেছে। পাশের ঘরে গিয়ে চোখে সুরমা দিয়ে দিলেন,
মাথার চুলকে তেল দিয়ে ভিজিয়ে দিলেন, সুন্দর করে সরমার টিপ পড়লেন, সুন্দর করে দাঁত মাজলেন, পরিপাট্য হয়ে বিবির কাছে এলো। বিবিকে দেখে স্বামীর মন প্রেম সাগরে ডুব দিয়ে দিল। জুইয়ানা লিন্নাসে হুব্বুশ শাহওয়াতে মিনান নিসা। ভাইরা আমার, গভীর রাতে বিবির সাথে স্বামীর মহব্বত হয়ে গেল, প্রেম হয়ে গেছে, সাগর হয়ে গেছে। বিবি বলছেন, স্বামী গো, গোসলুল ফিল ফরজি আলাল মাইলাল গোসলে। স্বামী গো, চলো দুজনে গোসল করে আসি, শরীর নাপাক হয়ে গেছে। স্বামী আর স্ত্রী দুজন গোসল করলেন। গোসল করার পরে স্বামীকে ডেকে বলছেন, প্রাণনাথ, আপনার মাথাটা আমার কোলের ওপর দেন। সুবহানাল্লাহ বলুন। আমরা মাথা দিই বালিশে, আর সাহাবী মাথা দিতে কোথায়? বিবির কোলে। কজনার ভাগ্যে জোটে? 13 জনের মধ্যে 12 জনের জোটে না, ভুলে ভাটকে একাত্তা জোটে। তাও জোটে কি খোদা পাক জানে। আরে জোর করে কোলে মাথা দিয়ে শুভ আলাদা, আর জোর করে স্বামীর মাথাটা টেনে নিয়ে কোলে শোয়াবো আলাদা। এ প্রেম আলাদা। এমন সময় ডান হাতে স্বামীর চুলটা নেড়ে দিয়ে নেড়ে বললেন, প্রাণনাথ, একটা কথা বলবো। একটা কথা কোন 10টা কত কথা এ জীবনে রেখেছি গরনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। স্বামী, একটা কথা বলবো, যে বলো। রাগ করবে না? এতদিন পরে জিদ্দ দেখাচ্ছি, রাগ করবো? বলে, প্রাণনাথ, রাগ করবে না? তো বললো না। গোসা করবে না? না। রেগে যাবে না? তো বললো না। শোনো গো প্রাণীর নাথ, আমি যদি কারোর কাছে কিছু ধার করে আনি, কারোর কাছে যদি কিছু হাওলাত করে আনি, আর সেই হাওলাত যদি তাকে ফিরিয়ে দিই, সে যদি তার মাল সে নিয়ে নেয়, তাহলে কি দুঃখ হবে? স্বামী বলছেন, বিবিরে, হাওলাত দেওয়া জিনিস, যে দিয়েছে সে যদি নিয়ে নেয়, তাতে আমার দুঃখ কিসে? স্বামীর কপালে চুমু খেয়ে বিবি বলছেন, প্রাণনাথ, তুমি আমি, আমি তুমি, এই দুটি ফুল উভয়েরই সৌরভেতে উভয়ে আকুল। হে আমার কলেজের টুকরা স্বামী রে, তোমার আমার দুজনের মধ্যখানে আল্লাহ যে সন্তানটা দিয়েছিল, আল্লাহ যে ছেলেটা দিয়েছিল, আল্লাহ সেই বাচ্চাটা দিয়েছিল, এটা আল্লাহর মাল, আল্লাহ নিয়ে নিয়েছে। স্বামী আর সহ্য করতে পারল না, হাউ মাউ করে কেঁদে উঠল। স্বামীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরল। স্বামী কাঁদতেছেন, বিবি রে, তুই আমার সঙ্গে এমন খেলা খেললি, আমি বুঝতে পারিনি। মরা ছেলেটা মুখে করে নিয়ে কাঁদতে কাঁদতে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহর কাছে গেলেন। নারায়ে তাকবীর, জোরে বলুন। আল্লাহর নবী তাজদারে মদিনা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেঁদে কেঁদে বলে, হে নবী, আমার বিবি ওই কাঁদতেছে, আমি কাঁদতেছি নবী গো। আমার বিবি রাতের বেলায় মরে গেছে গো নবী, আমার বাচ্চাটা। আমার বিবি আমাকে জানতে দেয়নি, মরা ছেলে বিছানার তলে রেখে দিয়েছিল কম্বল ঢেকে, আমাকে আদর করে খাইয়েছে, আমার সঙ্গে প্রেম আবেদন করেছেন নবী, আমাকে বুঝতে দেয়নি। হে রাসূল, এই দেখো আমার মরা ছেলে। আল্লাহর নবী তাজদারে মদিনা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই ধৈর্য, এই সহ্য, এই মুমিনাতের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। আর আমি তোমার হাবিব দোয়া করি, এই মৃত ব্যক্তির প্রাণ তুমি দান করো মাওলানা। নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, তাই নবীদের দোয়া কত কাজে লাগে জানেন? মুসা নবী নীল নদ পার হয়ে গেছিল কার দোয়ায়? মুসা নবীর দোয়াতে। ইব্রাহিম নবীর আগুন কুণ্ডি ফুলের বাগান হয়েছিল কার দোয়া? ইব্রাহিম নবীর দোয়াতে। জেনে রেখে দিও, নবীদের দোয়া কোনোদিন বৃথা যায় না।
আর ভাইরা আমার, সেই জন্য আপনাদের কাছে বলছি, আমি এক্ষুনি নেমে যাব, মুসাফির হালতে দোয়া করব। আপনাদের কাছে একটা কথা বলি, এই মাদ্রাসা হলো আপনাদের, টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদের। বলুন সুবহানাল্লাহ। আর যে কথাটা বলছিলাম যে ফিলিস্তিনদের জন্য যে অবস্থাটা বড় দূর অবস্থা, তারা আমাদের কাছে দোয়া চাইছে, দোয়া দাও। আর একটা জিনিস চাইছে, দাওয়া দাও। দাওয়া মানে ওষুধ। যদিও ফিলিস্তিনদের জন্য কেউ আপনাদের কাছে কিছু চায়, তা আপনারা দিবেন তাদেরকে। মক্কার সবথেকে দামি বংশ কুরাইশ আমাদের সঙ্গে যুদ্ধ লাগলে আমাদের গৃহযুদ্ধ বেঁধে যাবে, ওকে মারলে আমরা বাঁচব না। তাই সবাই মিলে একজোট হলো, 65টা যুবক মিলে আল্লাহর নবীকে হত্যার প্ল্যান করলো। রাতের গভীরে নবীর বাড়ির চতুর্দিকে ঘিরে নিল। আজকে রাতে নবীকে মেরে ফেলবে। মহান আল্লাহ বলেন, জিবরিল আমার বন্ধুর কাছে যাও, আমার নবীকে সালাম দিয়ে বলো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। গভীর রাতে জিবরিল এসে ডাক দেয়, ও নবী, ও মদিনাওয়ালা আল্লাহর হাবিব গো, ওঠো গো পয়গম্বর। ও গো আল্লাহর হাবিব আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, মহান আল্লাহর তরফ থেকে অর্ডার হয়ে গেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ। আমার মহান আল্লাহ বাদশার বাদশা, ধীরাজের ধীরাজ ফয়সালা হয়ে গেছে। আল্লাহ পাক সিলেকশন করেছেন নবী গো, যে আল্লাহর সিলেকশনকে কেউ বাতিল করতে পারবে না। নিরাপত্তা দিয়েছে তোমাকে নবী। এই গভীর রাতে স্বর্গদপি গামা গরিয়সী, জন্মভূমি মক্কা, তোমার জন্মভূমি মক্কা ছেড়ে নবী মদিনার দিকে চলে যাও। এটা তোমার মাবুদের অর্ডার। ফাআলুল লিমা ইউরিদ। আর এটাই আল্লাহ তোমার কল্যাণ রেখেছে। গভীর রাতে দয়ার নবী, রহমতের কান্ডারি, আনিসিল গরিবিন, মহান আল্লাহ পাকের আদেশ পাওয়ার সাথে সাথে এক মুঠো বালি নিলেন, টুকি মেরে দেখলো চতুর্দিকে কাফেররা, প্রহরী চতুর্দিকে জেগে আছে। এক মুঠো বালি নিয়ে আল্লাহর নবী কোরআনের মুকাদ্দাস আয়াত পড়লেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। নারায়ে তাকবীর। আমাদের দেশে মুর্শিদাবাদে দুটো মেয়ে ছেলে চিল্লায়, এর থেকে জোরে আওয়াজ। এরা চিল্লাচ্ছেন, এ পাড়ায় ঝগড়া লাগলে ও পাড়ায় যায়। বিশ্বাস করে, মেয়েদের ঝগড়া একদম বাঁধন ছাড়া ঝগড়া, এ পাড়া থেকে ও পাড়ায় যায়। এরা এতজন ধরে নারায়ে তাকবীর দিতে স্টেজ পর্যন্ত আসে না ভাই। এই ভাই, প্যার কিয়া তো ডরনা কিয়া, জোরে বলেন নারায়ে তাকবীর। বাহাদুর हो तो फिक्र क्यों करते हो হে মুসলমান। এই জগতের মুসলিম, দেহের সমস্ত শক্তিটা গলার কণ্ঠ নলিয়ে নে। তোমরা দাঁড়িয়ে আছে কোন, আল্লাহ তোমাদেরকে বসতে দেন, তোমরা কি ঘোড়ার জাত? আশ্চর্য কথা। এবার একটু মিলে মিলে আগিয়ে বসুন তো, একটু আল্লাহ আপনাদের রহম করে, একটু দয়া করে আগিয়ে বসুন, একটু আগিয়ে বসুন, একটু মিলে মিলে বসি। আশ্চর্য কথা, উঠবে না। ছোটবেলা আমরা যখন বাদায় মাঠে ধান কাটতে যেতাম, তা পানি থাকতো না, পায়খানা ফেরার পর আলে ঘষতাম, বুঝলেন? এরা ঘষছে। আশ্চর্য কথা, মনে করছে তো একদিনই বক্তা হয়ে গেছে, আমরা যেন ঘষিনি করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আবু জাহেলের বিবি বলছে আবু জাহেলকে, হ্যাঁ গো আবু জাহেল, তোমার
এত বড় লাগ থাকতে, এত ধনী গরিব থাকতে ওই বাচ্চা মোহাম্মদের বিরুদ্ধে উঠে পড়ে কেন লেগেছ? আবু জাহেল তার বিবিকে বলছেন, বিবি জান তুই জানিস না মোহাম্মদের আইন বড় কড়া। সে বলেছে চুরি করলে হাত কেটে দেবে। আমি তো বিশ্বচোর আবু জাহেল, মোহাম্মদের দিন যদি জারি হয়ে যায় আর গোটাই ক্ষমতা যদি হাতে যায়, প্রথম হাতটা কাটা হবে আমার। জেনা করলে পাথর মেরে রজম করতে বলা হয়েছে। আবু জাহেল বলে আমি 1 নম্বর জেনাকারী, কত নারীর সর্বনাশ করেছি, আমার নিস্তার নাই। মুহাম্মদ রাসূলুল্লাহর আইন হলো কি, সুদ খেও না, আমার যে সুদের কারবার বন্ধ হয়ে যাবে। এই জন্য উতবা, সাইবা, আবু লাহাব, ওলীদ বিন মুগিরা সবাই মিলে মিটিং করে মুহাম্মদের আইনকে দাবিয়ে দিতে চাইছি। বন্ধুরে, রাতের বেলায় নবী হাতে করে ধুলা নিয়ে ফুঁক দিয়ে দিলেন, কোরআনের মুকাদ্দাস আয়াত পড়ে কি বললেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নারে তাকবীর। আচ্ছা সত্যি করে বলুন, কারোর ছেলে ডাক্তার, কারোর ছেলে মাস্টার, কারোর ছেলে উকিল, কারোর ছেলে হাকিম, কারোর ছেলে ব্যারিস্টার, কোনদিন মসজিদে ইমামতি করতে দেখেছেন যে আমার মাস্টার বেটা ইমামতি করবে? পারবে না। আচ্ছা ওই লোকটার মা মরে গেল, মাস্টারের মা, মাস্টারকে জানাজা পড়াতে দেখেছেন? জোরে বলুন। কেন? ওর বাপ তো খুব গরম দেখায়, আমার বেটা এমবিবিএস ডাক্তার, তো তোর মার জানাজাটা কেন পড়াতে পারে না পাগলা? এই মাস্টার ডাক্তার করার জন্য লক্ষ লক্ষ টাকা বাপ ঢেলেছে বেটার পিছনে। পৃথিবীর কোন আইনে কেউ বলতে পারে যে মাস্টারের বাপ, মাস্টার কোন নেকির কাজ করেছে, মাস্টারি পাস করেছে, আর সেই নেকি কবরে যাবে? জোরে বলুন। বিশ্ব নবী বললেন আও ইলমান ইনতাফাউ বিহি, যদি কাউকে আলেম বানিয়ে যায় আর কোন আলেমের যদি সহযোগিতা করে থাকে, এ কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। আচ্ছা বলুন দিনি, আপনার ছেলে মাস্টার, আপনার ছেলে ডাক্তার, একটা মাস্টারের বেতন কত? প্রাইমারি স্কুলে মাস্টারের বেতন 40,000 35,000, ঠিক না? আর একটা মাদ্রাসার শিক্ষকের বেতন কত? খুব জোরে টেনে টেনে 10,000। কথা বোঝেন কিনা? আচ্ছা মাস্টার কি পড়ায় শুনেছেন? হাটিমা টিম টিম তারে মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। সত্যি করে বলুন, পাখির কোনোদিন শিং ওঠে? তো কোনোদিন শিকায়ত করেছেন যেটা মিথ্যা কেন আমার ছেলেকে শিখাচ্ছ? মা গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বগের ডিম। বলে কিনা? এ ভাই কবিতাটা আছে কিনা? তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছা, খায় দায় গান গায়, তাই রে নাই রে না, আছে না নাই? এর ওপর নাম্বার দেয়। এদের বেতন হলো 40,000, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাও ভুল পড়ায় না, একটাও মিথ্যা পড়ায় না, একটাও অসত্য পড়ায় না। কোরআন পড়ায়, আল্লাহর কালাম পড়ায়, নবীর সুন্নতের তরিকা শেখায়। তাদের বেতন কত? 10,000, তা আবার 3 মাসের বাকি। একটু আগে সভাপতি সাহেব, আমার ভাই সেক্রেটারি সাহেব খবর দিল, মিথ্যা বলছি? 3 মাস ধরে তবু বাকি, তবু বাকি। সত্যের জয় কি অসত্যের পরাজয় একবার দেখেন। হে হতভাগা, আমি প্রতি বছর আমাদের মসজিদ, আমাদের বৃদ্ধা আশ্রমে আমাকে জলসায় নিয়ে যায়। আমি গিয়ে দেখেছি, এবারও গিয়ে দেখলাম 23টা আছে মেয়ে ছেলে মুসলমানের, হিন্দুত্ব আছে। তাদের পাশে গিয়ে দেখলাম কারোর বেটা মাস্টার, কারোর বেটা ডাক্তার,
কারোর বিয়েটা বড় বড় ইঞ্জিনিয়ার, তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। একটা হাফেজ মৌলভী কোন মোবাল্লিগের তাবলীগের কোন মাকে আমি বৃদ্ধাশ্রমে দেখিনি। জোরে বলুন নারে তাকবীর। আমার কলেজার আমির হবে না তো কি হবে? লাখ লাখ টাকা খরচ করে তোমার ছেলেকে এমবিবিএস ডাক্তার করেছো, 100 টাকা খরচ করে মসজিদের ইমামের কাছে তোমার ছেলেকে কোরআনের শিক্ষা দাও নাই। দিয়ালন হুইস আওয়ার সোয়াস দিয়ে স্টার্ট পদ্দিপা 10 জন দাও হাসটা ভাবার অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট দিয়ালন হুইস আওয়ার সোয়াস দিয়ে স্টার্ট। তুমি যদি একটাই শিক্ষা কোরআনের শিক্ষা দিতে, একটা শিক্ষা যদি কালামের শিক্ষা দিতে, তোমার ছেলে এমবিবিএস হোক, তোমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, একটা কোরআনের শিক্ষা যদি দিতে, তোমার ছেলের মধ্যে এই মারাত্মক ভুল হতো না, তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাতো না। জোরে বলুন নারে তাকবীর। নিজের পায়ে কুড়ুল মেরে কাঁদছো, কি হলো রে বাবা? কাঁদো, যেদিন মরবে সেদিন বার করবে তোমাকে। বোকার দল কোথাকার, ফিরে এসো সোনার লালেরা। বিশ্ব নবীর চতুর্দিকে যখন প্রহরী, বাঁচাবার মালিককে জোরে বলুন আল্লাহ। আমাদের 24 পরগনায় করোনা হয়েছিল, কোন হাফেজ সাহেবকে মরতে দেখেছেন? কোন মাওলানাকে, কোন তবলিগের মোবাল্লিগকে, কোন তোলাবাকে? হয়নি, করোনা হয়নি। করোনা হয়েছে কর, নাম দিয়েছে আতর আলী, গারগন্ধে ভূত পালায়, ওর হয়েছে। নাম দিয়েছে কি বিসমিল্লাহ খান, নামাজ পড়েন। আমাদের একটা লোকের নাম রেখেছে আল্লাহ রাখা। কি নাম? আল্লাহ। নাম শুনে গায়ে কামড় দেয়। জীবনে কোনদিন নামাজ পড়লো না, নাম রেখেছে নামাজি। জীবনে কোনদিন রোজা রাখলো না, নাম রেখেছে রমজান আলী। নাউজুবিল্লাহ পড়ুন। নামের সঙ্গে কামনায় বন্ধ। গভীর রজনীতে দয়ার নবী ধুলা ছুটিয়ে দিলেন, বালু মাখা ধুলা। মহান আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও আমার বন্ধু, হে আমার রাসূল হাবিব, নিশিরাতে বাড়ি থেকে গমন কালে, হিজরতের কালে তুমি কি করেছো গো নবী? ও গো আমার আল্লাহ, এক মুঠো বালি নিয়ে কোরআনের মুকদ্দাস আয়াত পড়ে ফুঁক দিয়েছি। আল্লাহ আমার সেই ধুলা উড়ে গিয়ে সমস্ত কাফির গুলো ঘুমিয়ে গেছেন। মহান আল্লাহ বলেন, হে নবী, হাতটা ছিল তোমার, বালিটা ছিল তোমার হাতে, ফুঁকটা ছিল তোমার, শক্তিটা ছিল তোমার আল্লাহ। তারা ঘুমিয়ে পড়েনি, আমি আল্লাহ ঘুম পাড়িয়ে দিলাম। নিশিরাতে প্রিয় জন্মভূমি স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি বাক্কা নমস্তিতি হরি শান্তি মোহাম্মদং ও আব্দুল্লাহি ওয়াল মুতালং তিসলং তিসিত নমো নমো কল্যাং আল্লাহ ওয়াল্লাহর বংশীদ মোহাম্মদ গরিয়সী চরিত সর্বভূতে নমো। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রিয় জন্মভূমি ছাড়লেন মহান মাবুদের ইশারা। মহান আল্লাহর হুকুমে আল্লাহর নবী চলে গেলেন সুদূর মদিনায়। কিন্তু মদিনায় যাওয়ার কিছুদিন পরে মক্কাবাসী অনুভব করতে লাগলো, হায়রে কি অমূল্য রতন হারিয়েছি, হায়রে কি সোনার মানিক হারিয়েছি, কি দামি জিনিস হারিয়েছি, জীবনের সব থেকে অমূল্য সম্পদ হারিয়ে ফেলেছি। আমরা যখন ছোট তো বকুলতলা হাটে কাওয়ালি গান হবে, বুঝলেন? মুফতি নজিবুল হক সাহেব উনি এলান করে দিয়েছে বকুলতলা মাদ্রাসায়, যে যাবে 500 বার কান ধরে উঠবে, সে না তো 100 টাকা জরিমানা। তখনকার যুগের কথা বললেন। কেউ বলতেছে, হুজুর কেউ না গেলে আবু উবাইদা যাবে, তো ওর চামড়া গরম করে দেবো। সাথীদের মধ্যে কেউ অর্ডার করে দিয়েছে, আর আমি তো যাবই। কথা বোঝেন কিনা? গিয়েছি, সারা রাত কাওয়ালি শুনেছি, সকালবেলা চোখ লাল। আর সে বছর নহমির পড়ি, বুঝতে পারছি
আমাকে বলছে এখানে আয়, তোর চোখ মুখ লাল কেন? তুই কি গিয়েছিলি? হ্যাঁ হুজুর গিয়েছিলাম। তাহলে কোনটা খাবি? 500 বার কান ধরে উঠবে সে 100 টাকা, যে দুটোর মধ্যে কোনোটাই পারবো না। তাহলে হাত পাত। তো মাওলানা সাদিমণি সাহেব আল্লাহকে জান্নাতবাসী করে বলুন আমিন। উনি বললেন হুজুর দাঁড়ান, ও রাতের বেলায় কি শুনেছে যদি বলে দিতে পারে তাহলে মারবো না। আমি বললাম এই সুযোগটা তো হারালাম, এমনিও মারবে অমনিও মারবে। বিশ্বাস করেন, বাঁকুড়ার কাওয়ালি গেয়েছিল, কি সুন্দর কথাগুলো আমার আজও মনে আছে। মেরা দিল আনোয়ার হ্যাঁ मनवार मोहम्मद से, मेरा दिल अनवार है मनवार मोहम्मद से, क्यों जाके चले आए दरबार मोहम्मद से। पैदा हुई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अमीना की गोद से, पैदा हुई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अमीना की गोद से, लूट लिया रहमत हलीमा की घर से। आए मक्का वाले तुझे क्या पता, सुभान अल्लाह। की दामी दामी कथा गो भाई। নবী জন্ম নিয়েছে কোথায়? মক্কায়। মজার লোক কারা? মদিনার লোক। কার কোলে জন্ম নিল? আমিনার কোলে। মজালুডোকে হালিমা। কতজন যায়, কতজন যায় নবীর রওজাতে, কায়দা কানুন জানে না, খালি হাতে ফিরে আসে, না জানে সালাম করতে। আমি দেখেছি রিয়াজুল জান্নাতে গিয়ে এমনি তো নামাজ জানে না, হাজির বেটা হাজি তো কি জানবে, আল্লাহর কাবাতে যায় কি বল জানি না তো কিছু। বলে আল্লাহর কি রে, খোদার কি রে, হাজি হয়েছি মক্কায় গে ধাক্কা খেয়ে খেজুর এনেছি। আশ্চর্য কথা, শরীয়ত শিখিয়েছে যদি জীবনে তোমার বাচ্চা বয়সে তুমি লেখাপড়া শিখতে না পারো, 3 দিনের জন্য তবলিগে চলে যাও, তবলিগের উসুলটা মেনে নাও, কি করে পেশাব করতে হয়, কি করে পায়খানা করতে হয়, কেমন করে উযু করতে হয়, কেমন করে গোসল করতে হয়, না হলে গোসলের ফরজটাও তো শিখে আসতে পারবে। দোয়া যদি আর পাতে না পারো, সারা জীবন আঙ্গুল তুলে এরকম করি আত্মহেতু পড়তে পড়তে কেন করে জিজ্ঞেস করো, ঘুরুন দেখ দেখা দেখি ঠোঁট লাড়ে কি যে বলে খোদা পাক জানে। সালা আমরা এক্সপ্রেস ট্রেন 2 রাকাত পড়ি না, ও 4 রাকাত হয়ে যায়। আমাদের থেকে এক্সপ্রেস ট্রেন কেউ আছে? একটা হাফেজের থেকে, একটা তালবিল ইলমের থেকে কেউ এক্সপ্রেস ট্রেন আছে? হ্যাঁ, 3 বার সুবহানাল্লাহ আমরা বলতে পারি না, ও 2 রাকাত হয়ে গেল। আশ্চর্য কথা। যাও 10 দিনের জন্য চলে যাও, ভালো লাগলে 40 দিনের জন্য চলে যাও, ভালো লাগলে জীবনে একবার 3 চিল্লা মেরে দাও, জীবন পাল্টে যাবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, শুধু তাই নয়, এই বাংলার গৌরব 24 পরগনার মাটিতে রানাঘাটায় জন্ম হাজী আব্দুল কাদের সাহেব, আর জন্মাবে না। কলসের মাটিতে আব্দুল কাহার সাহেব নইনান, আর জন্মাবে না। জন্মাবে মাওলানা ওসমান গনি ব্যানার্জির চক, আর আমাদের মধ্যে আসবে না। আসবে দামি দামি মুফতি আমার ওস্তাদ মাওলানা মুফতি মুসলিম সাহেব ঠাকুরের চক, আসবে ইসমাইল মুজাহিরি সাহেব, আর আসবে বাংলার গৌরব মগরাহাটের মাটিতে হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির ছেলে আব্দুল ওয়াহাব সাহেব, আব্দুল গাফফার সাহেব, কতদিন আমার স্টেজের ডাইনে বসে তারা সভাপতি করেছে, আর আসবে? পৃথিবীর কাউকে না চিনলে মগরাহাটকে সবাই চেনে। বলুন সুবহানাল্লাহ। এই মুসলমানেরা 2 ভাগে ভাগ করে দিয়েছেন। এই মুসলমান জাত এমন একটা জাত, দুটোকে এরকম ভাগ করে আলাদা করে দিয়েছে, দেখে না যায় নাই? হায় রে কপাল। বন্ধুরে আমার, দোস্তরে আমার, বিশ্ব নবী
মসজিদে নববীতে বসে, কেননা মদিনা মক্কা থেকে 200 কিলোমিটার দূর। জায়গাটার নাম হলো বাহরাইন। বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস, কোন কিসসা নয়, কাহিনী নয় বন্ধুরে, আল্লাহর নবীর পবিত্র মুখের বাণী। কোরআন শরীফে আল্লাহ বলছেন নিজে, রাসূলুল্লাহ বলছেন কোরআন হলো আল্লাহর বাণী। ফাইন্না খায়রাল হাদিয়ু হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী আমার কর্মসূচি বাণী, যা বলেছি তাই করেছি, যা করেছি তাই বলেছি। বিশ্ব নবী তাজদারে মদিনা মক্কা থেকে চলে যাওয়ার পর ওই বাহরাইনের বাদশা মাথা চাড়া দিয়ে উঠল। বাদশাটার নাম হলো ইবনে সরওয়ার। চিরদিন মুসলমানদের উপর জুলুম হয়েছে বন্ধু। এই ভারতের মাটিতে 17 নম্বর প্রধানমন্ত্রী যিনি আছেন, একটার পর একটা মুসলমানদের উপর বিপদ ডেকে এনেছে, কিন্তু একটাও বিপদ টেকেনি। মুসলমান বিপদ থেকে গা ঝাড়া বেড়ে মুসলমান জিতে গিয়েছে। আমার বন্ধুরা, যখন বলল মুসলমান ভারত ছাড়ো, না হয় কোরআন ছাড়ো, মুসলমান বলল ভারতও ছাড়বো না, কোরআনও ছাড়বো না। বলল কেন? বলে আমাদের পাওনা কড়িগুলো আমাদের দিয়ে দাও, তাহলে ভারত থেকে আমরা চলে যাব। বিশ্ব হিন্দু পরিষদের নেতারা বলল কি মুসলমানদের পাওনা? বলে খবর নিয়ে দেখো মুসলমান ভারতকে কি দিয়েছে। বলে কি দিয়েছে? বলে মুসলমানের একজন বাদশাহ, নাম হলো হাজী মোহাম্মদ মহসিন, 200 কোটি টাকা দান করেছিল 1800 সালে। সেই 200 কোটি টাকা 5 বছরে ডবল হয়, তাহলে আজ পর্যন্ত হিসাব করে কত টাকা হবে? ভোল্ট প্রাইজ ব্যাগ পুরো টাকা মুসলমানকে ফিরিয়ে দাও। নাম্বার 2, মুসলমানদের একটা কবর আছে, কবরটার খবর রেখেছ নাকি? কবরটার নাম হলো তাজমহল। টিকিট লাগে 150 টাকা একজন দেখতে গেলে। মাসে ইনকাম হয় 8 কোটি টাকা, তাহলে 8 বারং 96 কোটি টাকা হয় বছরে। মুসলমানকে ফিরিয়ে দাও। মুসলমানের একটা মিনার আছে, মিনারের নাম হলো কুতুব মিনার। কুতুবউদ্দিন বখতিয়ার খিজলি দিল্লির মাঠে, এর টিকিট হলো 30 টাকা, মাসে ইনকাম হয় 2 কোটি টাকা। মুসলমানকে 24 কোটি টাকা বছরে ফিরিয়ে দাও। মুর্শিদাবাদের একটা ঘর আছে, নাম হলো হাজার দুয়ারি। হাজার দুয়ারি টিকিট এখন 40 টাকা, মাসে ইনকাম হয় 3 কোটি টাকা, তাহলে 3 বারং 36 কোটি টাকা মুসলমানকে দিয়ে দাও। দিতে তোমরা পারবে না, মুসলমান ভারত ছাড়বে না। নারায়ে তাকবীর। বললো এটা বাদ গেল, এনআরসি এলো। কি এলো? এনআরসি, এনআরসি। মুসলমান হলো বিদেশি, আমরা নাকি বিদেশি, ওরা নাকি স্বদেশি। সুপ্রিম কোর্টে কেস হলো ইয়োর অনার, মুসলমান বিদেশি না স্বদেশি। পশ্চিম বাংলার জ্যোতি বসু বাড়ি ছিল বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশি। বুদ্ধ বাবুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। প্রণব বাবুর বাড়ি বাংলাদেশ, রাষ্ট্রপতি হলো ইন্ডিয়ার স্বদেশি। মিঠুন চক্রবর্তীর বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। কুমার শানুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি ইটালি, ভারতে এসে স্বদেশি। আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি। সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? এদিকে দলিল কেটে গেল, জোরে বলো নারায়ে তাকবীর। নাম্বার 3, একটার পর একটা বিপদ এনেছে মুসলমান, সব বিপদ থেকে মুসলমান জিতেছে। এমন ঘটনা 50টা আছে, বলতে গেলে সময় চলে যাবে বন্ধু। কিন্তু জেনে রেখে দিও, যার বাড়ি থাকি আমি তার মরেছে মা, তার কাঁদনে না কাঁদিলে থাকতে দেবে না। কথা বলছে, এটা হলো একটা প্রতিষ্ঠান, এটা হলো একটা মাদ্রাসা। সমস্ত মক্কাবাসীরা বসলো, তুই মোহাম্মদকে তাড়ালি কেন?
ও বললে তুই তাড়ালি কেন? এরও দোষ কিছু লাগতে পারে। শোন, কেন? বাহরাইনের বাদশাহ প্রতিদিন একটা কুমারী মেয়েকে তুলে নিয়ে যায়। কুমারী মেয়েটাকে তুলে নিয়ে রাতের বেলায় মেয়েটার ইজ্জত লোটে, সকাল বেলায় মেয়েটাকে জবাই করে দেয়, মেরে ফেলে দেয়, কতল করে দেয়। কারো মা, কারো বোন, কারো খালা হাহাকার পড়ে গেল। হায় রে আল্লাহ, কি করি কি করি কি করি কি করি? এই আন্দোলন করবে কে? এ স্লোগান দেবে কে? নারায়ে তাকবীর বলবে কে? সবাই মিলে বলল, যে লোকটা বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছো, সে ছাড়া আর আন্দোলন করতে কেউ পারবে না। খায়রুল কুরুনি কারনি। সবাই মিলে এক জায়গায় মিটিং ডাক, শোন, সবাই মিলে চিঠি লেখে। কেন? তার চাচা বলছে, শোন আমার ভাতিজা মানুষ নয়, মহামানব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি ঈমান আনিনি ভাতিজার উপরে, কিন্তু ভক্তি আছে। আমার ভাতিজা হলো মানুষের কল্যাণে জীবন দিয়ে দেবে। সবাই মিলে চিঠি লেখো, একসঙ্গে দরখাস্ত লিখলো আল্লাহর নবীর কাছে। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ও আমিনার লাল, ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা শুহরিনা কলিল মারবিয়া তুআফিয়া বিল মদিনাতি শরীফাতে আবুহু আব্দুল্লাহ। চিঠি লিখছে কাকে? আল্লাহর নবীকে। ও মুহাম্মদ আরবি, আমরা ভুল করেছি, ঘাট মানছি, আমাদেরকে ক্ষমা করো, আর বাহরাইনের বাদশার বিরুদ্ধে তুমি লড়াই করো। আল্লাহর নবীর কাছে চিঠি গেল। নবীর প্রাণ কেঁদে উঠল রাহমাতাল লিল আলামিন। মসজিদে নববীতে এশার পরে নবী আমার খবর শুনে ফজরের নামাজের পরে নবী আমার মিটিং ডাকলেন। আল্লাহর হাবিব মিটিং ডাকলেন, আল্লাহ রাসূল মিটিং ডাকলেন। কিসে? ফজরের নামাজের পর সব সাহাবারা বসে নবী বললেন, ও সাহাবারা, আমি আল্লাহর কাবা ছেড়ে এসেছি, পৃথিবীর শ্রেষ্ঠ পানি জমজম ছেড়ে এসেছি, আমার খাদিজাতুল কুবরার কবর ছেড়ে এসেছি। ও সাহাবারা রে, পৃথিবীর সবথেকে দামি ঘর আল্লাহর কাবা, সেই কাবা ছেড়ে এসেছি, মাকামে ইব্রাহিম ছেড়ে এসেছি। ও সাহাবারে, সাফা মারওয়া ছেড়ে এসেছি, বাপ দাদার ভিটা জমি জায়গা ছেড়ে মদিনায় এসেছি। তোমরা আমাকে কি দিবে? তারা বলল, ইন্না বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। তারা বলিল, হে রাসূল, জীবন দেব, জৈবন দেব, মরণ দেব, প্রাণ দেব, কি চাও গো নবী? যা হুকুম করেন আমরা তাই মানব। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, ওই যে বাহরাইনের বাদশা প্রতিদিন একটা মেয়েকে ধরে রেপ করে, একটা মেয়েকে ধরে ইজ্জত লটে, একটা মেয়ের সঙ্গে জেনা করে, তোরা কি পারবি না মোকাবেলা করে এটাকে রুখতে? মসজিদে নববীর ভিতরে 300 যুবক দাঁড়িয়ে গেল। তারা বলে উঠল, ওয়া তানা ওয়া সামিনা ওয়া সাল্লামনা। হে নবী, আপনার কথা শুনলাম, আপনার কথা জানলাম, আপনার কথা মেনে নিলাম নবী, জীবন দিয়ে জৈবন দিয়ে আমরা লড়ব গো নবী। আল্লাহর নবী বললেন, দাঁড়াও, তোমাদের মধ্যে মতনৈক্য হলে হবে না, তোমাদের মধ্যে দল সৃষ্টি করলে হবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রশিদাকে তোমরা শক্ত করে ধরো, তোমাদের মধ্যে মতনৈক্য হয় না। আমি তোমাদের মধ্যে একটা আমির সাহেব বানাবো, একটা নেতা বানাবো, তোমরা কি রাজি আছো? তারা বলল, নবী আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করি নবী, যাকে আপনি খুশি তাকে বানান। নবী বললেন, এই যুবকদের মধ্যে 22 বছরের টকবগে যুবক সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যাও। যুবকের মধ্যে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিপসিপে যুবক, অল্প দাড়ি, মাথা ভর্তি চুল, হাসতে হাসতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, যাও, এই 300 যুবকদের মধ্যে তোমাকে নেতা বানালাম।
জামা কাপড় পরে নাও। বলে হুজুর গো ফজরের নামাজে এসেছি, পোশাক ভালো আনি নাই, তরোয়াল আনি নাই, যুদ্ধের দামামা ঢাল আনি নাই। নবী বললেন যার যার বাড়ি কাছে চলে যাও। এমন সময় জামা কাপড় পরছে, যুদ্ধের তৈরি হচ্ছে, দরজার গেট নড়ে উঠল। কে? মিষ্টি সুরে একজন বুড়িমা ডাকছে, ইয়া বুনাইয়া দুখুলুল বাব উখরুজুহা মিনাল বাইতে। হে আমার কলেজার টুকরা বেটা রে, নয়নের তারা দুলাল রে, দরজা খুলে দে। আল্লাহর নবী কেঁদে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের কান্ডারি কেঁদে বলছেন, ওরে বাবা শোন রে, সবাই জান্নাতের কাছে যায়, তোমরা কি দেখেছো? জান্নাত জান্নাতীকে নিতে এসেছে। সুবহানাল্লাহ বলুন। জান্নাত জান্নাতীর কাছে এসেছে। আবু বকর বলছেন, হে রাসূল মানে বুঝি না। আল্লাহর নবী বলছেন, দেখছো না দরজার গেটে মধুর সুরে বেটার নাম ধরে কে ডাকে রে? ওই দেখো কেমন করে ডাকছে, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা। সাইর বলছেন, হুজুর ইনি আমার মা গো হুজুর। আল্লাহর নবী বলছেন, তোমার ভাগ্য কত ভালো, তোমার নসিব কত ভালো, তোমার তকদির কত ভালো। তুমি তো জানো না ইন্নাল জান্নাতা তাহতা কদামানি, তুমি কি জানো না জান্নাত আমি ঘোষণা করলাম মায়ের কদমের তলে। সাহাবারা রে, তোমার মা যখন তোমাকে ডাকে ভিতরের কোনো বাধা থাকে না, হৃদয় দিয়ে তোমারে ডাকে। এই জিনিসটা আমি হারিয়ে ফেলেছি। আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলুন সুবহানাল্লাহ। হাদিসে বুখারীতে এসেছে, আল্লাহর নবীর জীবনের প্রথম সবথেকে বেশি দিন একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটার নাম হলো জঙ্গে খায়বার। 21 দিন ধরে যুদ্ধ হলো। 21 দিনের যুদ্ধের পরে মুসলমানের জয় হলো। আল্লাহর নবী তাজদারে মদিনা সাহাবীদেরকে নিয়ে মদিনার মসজিদে এসে নামাজ পড়লেন। এমন সময় এশার নামাজ হয়ে গেছে। নবী বললেন, সাহাবারা গো নামাজ হয়ে গেছে, আপন আপন বিবি বাচ্চার দিকে তোমরা চলে যাও। নবীর আদেশ দেওয়ার সাথে সাথে 25 দিনের ক্ষুধার্ত জ্বালা প্রেম, 25 দিন ধরে ছেলে মেয়েকে দেখে নাই, বিবিকে দেখে নাই, সাহাবারা পাগলের মতো ছুটতে আরম্ভ করেছে। গভীর রাত হয়ে গেছে, নবীজি নিজের বিবিদের কাছে না গিয়ে নবীর প্রাণ কেঁদে উঠল। নবীর সবথেকে ছোট মেয়ে, নবুয়াতের 5 হিজরিতে যিনি জন্ম নিয়েছিল নাম হলো ফাতেমা। হাদিস শরীফে এসেছে, যেদিন আল্লাহর নবী মা খাদিজার ঘরে যাবে, জিবরাইল আমিন একটা ফল দিয়েছিলেন, ফি সামারনা তাইয়্যিবুনা ওয়া তামানা ইলা তাইয়্যিবুনা। আল্লাহর নবীকে বলেন, হে নবী আজকে যদি খাদিজার ঘরে প্রবেশ করেন, সুবহানাল্লাহ বলেন। খাদিজার ঘরে প্রবেশ করা মানে বুঝতে পারছেন তো? হে নবী এই ফলটা খাবেন। আল্লাহর নবী হাসলেন, হে কি জিবরাইল এই ফলটার মধ্যে কি মাজরা আছে? ও আল্লাহর নবী আপনি তো জানেন আল্লাহর কুদরত ভরা আছে। আল্লাহর নবী ইশারা দিয়ে এই ফল খেলেন, আর সেই দিন মা খাদিজার সঙ্গে ঘর করলেন। আর সেই দিন মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা খাদিজার গর্ভে আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী তাজদারে মদিনা ফাতেমার দরজার গেটে গিয়ে ডাকছে, ও ফাতেমা বিনতে মুহাম্মদ, ও মুহাম্মাদের বিটি ফাতেমা, ও নবীর বিটি ফাতেমা, একটু দুয়ার খোলো রে মা। বাপের গলার আওয়াজ শুনে ফাতেমা জোরে কেঁদে উঠল। আল্লাহর নবী বলছেন, মা কাঁদছিস কেন? বলে বাপ জান গো, আব্বা জান গো, আজ 25 দিন হলো তোমার চাঁদ মুখখানা দেখি নাই।
নবী বললেন তুমিও যেমন আমারে দেখি নাই আমিও তোমাকে দেখি নাই, কিন্তু আমি তো এসেছি আসরের সময়, ওই একবার তোমাকে দেখতে যাওনি নিজের বেটা মনে করে। ফাতেমা খাতুনে জান্নাত বলে আব্বা তোমাকে দেখতে যাব, কলেজা ছিঁড়ে যাচ্ছে কিন্তু যেতে পারিনি, আমার মাথার ওড়নাটা হলো ছেঁড়া, আমার আমার পিঠটা হলো ছেঁড়া, আমার পায়জামার হাঁটুটা গেছে ছেঁড়া, এই ছেঁড়া ড্রেস আমি আমার স্বামী আলীকে দেখাতে পারি, তোমার সামনে কেমনে যাব গো আব্বা, সেজন্য আমি যেতে পারিনি, বসে বসে কান্দি। বিটির চোখের পানি শুনে আল্লাহর নবীর মাথার পাগড়িটা জানলার ভিতর থেকে দিয়ে বললেন ফাতেমা গো এই পাগড়িটা পরিধান করো আর আমার কাছে তুমি এসো। ফাতেমা কেঁদে উঠে বলেন আব্বা ঈদ বকরা ঈদে এই পাগড়ি মাথায় দিয়ে আপনি ঈদের নামাজ পড়ান, জুম্মার দিন মাথায় পাগড়ি পরে আপনি জুম্মার নামাজ পড়ান, হিজরতে যখন যান এই বেলাওয়াতি পাগড়িটা মাথায় পরেন, সেই পাগড়িটা আমি মেয়ে ছেলে কেমনে বদনে পরব। আল্লাহর নবী বলছেন ফাতেমা রে তাড়াতাড়ি পরে আয়, দেরি করিস না। বলে কেন গো আব্বা? বলল ফাতেমা রে তোর মুখটা আমার মা আমিনার মতো। সুবহানাল্লাহ বলুন। এটা কি মাস যাচ্ছে? এই ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি, আমি অক্টোবরের 28 তারিখে যাব উমরা। মুর্শিদাবাদ থেকে 24 পরগনা আমার বিবি আর আমি দুজনে এসেছি। আমার মাকে বলছো মামা তুমি যাবে আমাদের সঙ্গে? মা বলল 15 সালে তো হজে গিয়েছিলাম, বড় হজে, আমার এই বয়স হয়ে গেছে আর যেতে পারবো না বাপ, মা আমাদের জন্য দোয়া করো। বৃহস্পতিবার এসেছি, বৃহস্পতিবার থেকেছি, শুক্রবার থেকেছি, শনিবার দিন সকালবেলা বলছো মা কি খাবে মা? মা বলছে আমি ভালো আম খাবো। আমি আমার ভাগনাকে সাইকেল নিয়ে, বিশ্বাস করেন বগুল সিকিরহাট থেকে আম কিনে আমার মাকে খাওয়ালাম। রবিবার দিন সকালে মাকে বলছি মা বিদায় দাও, আমার বুধবার যেতে হবে। মা এমুখে চুমো খায়, এমুখে চুমো খায়। আমি বুঝতে পারিনি এটাই আমার মায়ের জীবনের শেষ চুমা। ভাইরা আমার বিবিকে ধরে মা বলছে দেখ আমি যদি মরে যাই তুমি এসে আমার গোসল দিও। আমাকে বলছে বাপ যদি কোনোদিন ব্যথা দিয়ে থাকে তুই আল্লাহর পবিত্র ঘরে যাচ্ছিস আমাকে মাফ দিস। আমি বলছি মা তুমি তো কোনো অন্যায় করনি মা, আমি তোমার সন্তান মা, তুমি আমাকে দোয়া করো। মা এমুখ মুখে চুমো খেয়ে বলল যা, আমি তোর ওপর কোনোদিন রাগ করিনি, অভিমান করিনি। 1000 টাকা মার হাতে দিলাম। মা বলল টাকা কি হবে? আমি রাখো না মা। বিশ্বাস করেন ভাবতে পারিনি জীবনের এই শেষ চুমা। বাড়ি চলে গেলাম মুর্শিদাবাদ। সোমবারের দিন সন্ধ্যা বেলায় বড় ভাই বলছে মাওলানা মার অবস্থা খুব খারাপ, এই বারাইপুর নার্সিং হোমে ভর্তি করেছে। রাত 11টার সময় ফোন করছি, মা ফোন ধরে বলছে বাবা যা আমি খুব ভালো আছি। কথা বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়ল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনে কত মানুষকে জানাজা পড়িয়েছি, ঠাকুরচক মাদ্রাসা, বকুলতলা মাদ্রাসা, তেঁতুলবাড়ি মাদ্রাসা, সীমানা মাদ্রাসা, 14 নম্বর মাদ্রাসা, সব মাদ্রাসার শিক্ষক ছাত্ররা গেছে জানাজা পড়তে। ঠাকুরচকের হেড শিক্ষক মাওলানা উসমান গনি সাহেব বলছে মাওলানা জানাজা পড়াও। আমার ওস্তাদ আবার ভগ্নিপতি, বিশ্বাস করেন জানাজায় দাঁড়িয়েছে, পা থরথর করে কাঁপতেছে। আমার এই 40 বছরের অভিজ্ঞতায় আমি কোনোদিন জলসার স্টেজে পা আমার কাঁপেনি। মার জানাজা পড়া থেকে থরথর করে কাঁপতেছে আর বলছি আল্লাহ কি অমূল্য সম্পদ পৃথিবীর বুকে হারিয়ে ফেললাম। আল্লাহ রাসূল বলছেন ও ফাতেমা রে, ও ফাতেমা তোর ঠোঁটটা যেমন আমার মা আমিনার ঠোঁটটা তেমন। ফাতেমা রে তোর চোখটা যেমন আমার মা আমিনার চোখটা তেমন। ফাতেমা রে দুখুলুল বাপ তাড়াতাড়ি পর্দা খোল।
আল্লাহর হাবিব কেঁদে ফেললেন। খাতুনে জান্নাত ফাতেমাকে জড়িয়ে ধরে কপালে চুমো খেয়ে বললেন, মা, তোকে দেখে আমার মা আমিনার কথা আমি ভুলে যাই। রাসূলুল্লাহ বলেছেন, ইজা মাতাল ইনসান, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ আবু হুরায়রা বর্ণনা করছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়।